আরব আমার, মক্কায় আমার, মদিনায় আমার, সোনার দেশ। সেই দেশেতে জন্ম নিলেন, সেই দেশেতে জন্ম নিলেন নবী গণের জিনিস। ধন্য গো আরব তুমি, ধন্য গো আরব তুমি, পেয়ে খোদার শেষ দান। তোমার বুকে রাখিলে চরণ, তোমার বুকে রাখিলে চরণ, পাপীর হয় লাভবান। আল্লাহুম इल्म चंदा के बेस्तर खाने जो अमल दर तुनिस नादाने नमहक के मुदना दानिशमन चारपाई किताब मुबारक पराम ফারসি ভাষাতে তিনি লিখছেন ইলম চন্দা কে বেস্তার খানে, জ্ঞান অর্জন করা এটা খুব বড় কথা নয়। শুনুন, জ্ঞান অর্জন করা এটা বড় কথা নয়, এর উপরে আমল করতে হবে। আর যদি আমল না করেন আপনি কিছুই জানেন না, আপনি মূর্খ মানুষ। শুনে শুনুন শুনুন, আরো বলছেন মহাক্কিকে বদনা দানিশমান, জ্ঞানী হওয়া, মহাক্কিক হওয়া, আজ বর্তমান যুগে একজন সায়েন্টিস্ট হওয়া, ব্যারিস্টার হওয়া, ডক্টর হওয়া, প্রফেসর হওয়া, জ্ঞানী হওয়া, সমাজের মডেল হওয়া, সমাজকে নেতৃত্ব দেওয়া এটা বড় কথা নয়। চার পায়ে কিতাবের কি বলে, চার পায়ে জানোয়ারের উপরে যদি আপনি কিতাব রেখে দেন, একটা গরু ছাগলের উপরে আপনি যদি কিতাব রেখে দেন, ও যেমন সম্মান বুঝবে না, তেমনই আপনার জ্ঞান অর্জন। চার পায়ে জানোয়ারের উপরে কিতাব রাখতে গেলে ও সম্মান বুঝবে বাপ? বলুন সম্মান বুঝবে? আপনারা মানুষ হয়ে কেন আমল করবেন না? আজ থেকে তওবা করুন। আপনার মেয়েকে আপনি কেন নিয়ে যাবেন? আপনার স্ত্রীকে আপনি কেন নিয়ে যাবেন? আই ইত্যাদির কথা তো ছাড়েন, পরিবারটাকে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, হে ঈমানদারগণেরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। কেননা জাহান্নামের আগুন অতি ভয়ানক জায়গা। জাহান্নামটাই এমনই একটি জায়গা যে জাহান্নামের মধ্যে তুমি যদি প্রবেশ করে যাও, যে জাহান্নামের কথা বলতে বলতে আল্লাহর নবীর চোখের পানি ঝরে যেতেন, যে জাহান্নামের কথা বলতে বলতে আয়েশা সিদ্দিকার চোখের পানি ঝরে যেত। এই জাহান্নামের কবরকে স্মরণ করতে গিয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হে মায়েরা, উনি একজন মা ছিল, হে বোনেরা উনি একজন বোন ছিল। হযরতে খাদিজাতুল কুবরা তিনি একজন নারী ছিল। কবরকে যখন স্মরণ করতেন, কবরকে যখন চিন্তা করতেন, আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরা যখনই কবরকে স্মরণ করতেন, তিনি জায়নামাজের উপরে অনেক সময় অজ্ঞান হয়ে যেতেন। জোরে বলুন। অনেক সময় অজ্ঞান হয়ে যেতেন। লাইনটা কেটে দিনি, লাইনটা ধরে আছে, জাস্ট কিছু কিছু করে বোঝাতে যাচ্ছি। কবরে কি হবে এই চিন্তা করতে করতে একজন নবীর স্ত্রী হয়ে এতদিন আর নামাজ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, নবীর স্ত্রী হয়ে কতবার কবরকে স্মরণ করেছেন। কিছু কিছু হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী আমার দিনের মধ্যে 100 বার 1000 বার তওবা করতেন। জোরে বলো। আল্লাহর নবীর কথা বলছি। আর আপনি সারা জীবন ধরে গুনাহ করলেন, আপনি সারা জীবন ধরে নামাজ পড়লেন না, সারা জীবন ধরে মা আপনি পর্দা করলেন না, বোন আপনি পর্দা করলেন না, কি ভেবেছে কবরের দিকে বেঁচে যাব? আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়? আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। বান্দাকে বলেছে বান্দা তোর যেখানে মন চাই সেখানে যা। শোন, মনে রাখবেন মাধ্যমিক পাস ছেলে আছে এখানে?
বসে থাকেন, অথবা কোনো কোনো পরীক্ষায় বসেছেন, পরীক্ষায় বসার পরে যখন পরীক্ষার রেজাল্টটা হবে তার আগে কতটুকু চিন্তা থাকে? চিন্তা থাকে না? থাকে কি থাকে না? আপনারা খুব মন দিয়ে শুনুন, কত চিন্তা হয়। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে না, সমস্ত এগুলো হচ্ছে পরীক্ষা। আর এই পরীক্ষার রেজাল্টটা হবে কোন দিন? ময়দানে মেহশারের মাঠে। কিয়ামতের দিবসে যখন আপনি আমি সকলেই চলে যাব, ওই কবরে যাওয়ার পরে ওই জায়গায় রেজাল্টটা দিবে। এই রেজাল্টের জন্য অপেক্ষা করব আমি আপনি সকলেই। যখন অপেক্ষা করব, আল্লাহ এমনই একটি দিন হয়েছে, বলুন 3 ঘন্টার পরীক্ষা দিয়ে, 1.5 ঘন্টার পরীক্ষা দিয়ে, 1 ঘন্টার পরীক্ষা দিয়ে 2 মাস 3 মাস 1 বছর ধরে আপনি টেনশনে আছেন, পাস করব না ফেল করব, আর সারা জীবন ধরে জীবন যাপন করলেন। ওই কঠিন দিনটা কি হবে, ওই হাসরের মাঠটা কি হবে, আপনার এটা জিনিস ঠিক করা প্রয়োজন আছে না? আছে না নাই বাবা? এই হাসরের ময়দানে কাউকে ছাড় দিবে সকলে। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এ বান্দা বান্দারা শুনে নাও, শুনে নাও, যে ব্যক্তি ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজ করবে, আমি আল্লাহ প্রকাশ্যে সেই দিন তাদের রেজাল্ট গুলোকে দিয়ে দেব, সেই দিন তাদের খাতা গুলোকে দেখিয়ে দেব। দুনিয়াতে ক্ষুদ্র ক্ষুদ্র যদি ভালো কাজ করে থাকেন, ছোট ছোট ভালো কাজ করে থাকেন, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যে দিন হাসরের ময়দানে হয়ে যাবে কঠিন দিনটিতে, আমাকে আপনাকে সকলেই ওই ভালো কাজগুলো দেখতে পাবো। আগে বলে দিয়ে যায় ওই আল্লাহ পাক আমার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তারপরের আয়াত নম্বরে বলছেন, আল্লাহ ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ বান্দা বান্দিরা শুনো শুনো শুনো, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, যেগুলো তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ হবে, যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র খারাপ কাজ করেছ, এ মা এ বোন আমার মন দিয়ে শুনে যাবেন, আল্লাহর নবী আমার, আল্লাহ আল্লাহু আকবার, এই আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে দুনিয়াতে পাঠিয়েছেন, ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো খারাপ কাজ করবেন, সমস্ত খারাপ কাজগুলো আল্লাহ পাক ওপেন করে দেবে। জোরে বলুন।